ছাত্র না পেলে টিচাররা খেলবেন, কিন্তু টিম গঠন করতে হবে। কোনো প্রতিষ্ঠান যদি টিম গঠন করতে ব্যর্থ হয়, কারিগরি কলেজ, মাদ্রাসা, হাই স্কুল, জেনারেল কলেজ, সেই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ থাকবে। খেলাধুলা, রাজনীতি একই জিনিস। রাজনীতিতে যেমন আমরা মিটিং, মিছিল, লড়াই, সংগ্রাম করতে করতে 300 জন প্রতিভাবান বের হয়ে আসছি এমপি হিসেবে, এর মধ্যে আবার 50 জন মন্ত্রী বের হয়ে আসছি। খেলাধুলাও তাই। খেলাটা ঠিক মতো মাঠে চালান, অটোমেটিক এর মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে। এটার জন্য আলাদা খোঁজ করার দরকার নেই। ইতিমধ্যেই এই খেলাটি পরিচালনা, সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য যে আর্থিক প্রয়োজন, এটি স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইতিমধ্যেই আমরা নির্দেশনা জারি করেছি যে এডিবির যে 10% খাত থাকে শিক্ষা, ক্রিয়া বা বিভিন্ন, সেটা থেকে ব্যয় করতে পারবে। সেখান থেকে ব্যয় যদি ব্যয়ভার মেটানো সম্ভব না হয়, সেক্ষেত্রে রাজস্ব তহবিল থেকে তারা অর্থ ব্যয় করতে পারবে। এটা একদম নির্দেশনা এবং অনুমোদন আমরা দিয়ে দিয়েছি। জেলা পর্যায়ে আমরা জেলা পরিষদকে চিঠি দিয়ে দিচ্ছি এবং জেলা পরিষদকে আমরা চিঠি দিয়ে দেব এবং পৌরসভাগুলোতে চিঠি দিয়ে দেবো জেলা পর্যায়ের, জেলা পর্যায়ের যে খেলাটা হবে ডিসি সাহেবদের সাথে যাতে সমন্বয় করে পৌরসভা এবং জেলা পরিষদ থেকে ফান্ড তারা দিতে পারে। এখানে যেহেতু খেলাটি শিক্ষা মন্ত্রণালয়, আমি শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করব প্রত্যেক ইউনো বা জেলা পর্যায় থেকে একটা বাজেট নির্ধারণ করে মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড এবং বিভাগের যে শিক্ষা বোর্ডগুলো আছে তাদের প্রচুর টাকা রয়েছে এই ফান্ডে। সেই ফান্ড থেকে যারা তারা নামে চেক আকারে হোক বা যে কোনো আকারে হোক ইউনো এবং ডিসিদেরকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দেয়, যাতে মাঠ চাঙ্গা থাকে। আমি ক্রীড়া প্রতিমন্ত্রীর একটা বক্তব্যের সাথে বলবো, প্রতিভাবান খেলোয়াড় নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খেলাধুলা, রাজনীতি একই জিনিস। রাজনীতিতে যেমন আমরা মিটিং, মিছিল, লড়াই, সংগ্রাম করতে করতে 300 জন প্রতিভাবান বের হয়ে আসছি এমপি হিসেবে, এর মধ্যে আবার 50 জন মন্ত্রী বের হয়ে আসছি। খেলাধুলাও তাই। খেলাটা ঠিক মতো মাঠে চালান, অটোমেটিক এর মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে। এটার জন্য আলাদা খোঁজ করার দরকার নেই। তবে আমি একটা শর্ত দিতে বলবো, কোনো প্রতিষ্ঠান যদি টিম গঠন করতে ব্যর্থ হয়, কারিগরি কলেজ, মাদ্রাসা, হাই স্কুল, জেনারেল কলেজ, সেই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ থাকবে। ছাত্র না পেলে টিচাররা খেলবেন, কিন্তু টিম গঠন করতে হবে। টিম গঠন করতে হবে, এটার জন্য একদম ম্যান্ডেটরি করতে হবে যে প্রত্যেকটি, যেহেতু বালিকা আপনারা ঐচ্ছিক দিয়েছেন, বালিকা টিম যেহেতু আপনারা ঐচ্ছিক দিয়েছেন, তাহলে স্টুডেন্ট সব স্কুল কলেজে আসেই। কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি 11 জন বা 15 জন খেলোয়াড়দের টিম গঠন করতে না পারে, তাহলে আপনারা ধরে নেবেন যে ওই প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট নাই। তার মানে ওই প্রতিষ্ঠানে আপনারা তদন্ত করারই দরকার নাই, এখান থেকে বসেই এমপিও না। এটা খুঁজে বের করে, এটাই মুখ্যম সময়, এটাই হচ্ছে মুখ্যম সময় আপনাদের। এবং এই খেলাটি আমি মাঠ পর্যায়ে ইতিমধ্যে মিটিং করেছি, চেয়ারম্যান এবং ইউনো সহ আমি একটা প্রাথমিক মিটিং করেছি। আমার মনে হয় যে এটা একটা তরঙ্গের মতো তৈরি হবে সারা বাংলাদেশে, এবং প্রত্যেক উপজেলা লেভেলে 4টি-5টি মাঠে যেন এই খেলা অনুষ্ঠিত হয়। একটি মাঠে হলে আপনি টাইম কভার করতে পারবেন না, কমপক্ষে 4টি মাঠ আপনারা উল্লেখ করে দেবেন, কমপক্ষে 4টি মাঠ। এবং এই ভেন্যু কমিটি করে দেবে ইউনোরা, একজন গেজেটেড কর্মকর্তার নেতৃত্বে, প্রথম শ্রেণীর একজন কর্মকর্তার নেতৃত্বে একটা ভেন্যু কমিটি থাকবে এবং সেই কমিটি ওই মাঠের খেলা পরিচালনা করবে।